তো দর্শক, আজকে আমি বসে আছি বর্তমানে আমাদের গোয়ালপুকুর টু ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবের রুমে। আজকে বিডিও স্যারের ডাকে আমরা এসেছিলাম সর্বদলীয় বৈঠকে। তো আমাদের হয়ে উপস্থিত ছিলেন আমাদের ব্লক সভাপতি সারাফত আলী সাহেব, সাথে ছিলেন মোহাম্মদ জাহিদ আরজু সাহেব এবং আমাদের মাস্টার মুস্তাফা সাহেবও ছিলেন, এবং এখানে আমাদের সভাপতি সাহেবও আছেন পঞ্চায়েত সমিতির। যে মেসেজটা আপনাদের দেওয়ার জন্য এই ভিডিওটা করছি, অনেকেই ডকুমেন্টস নিয়ে কিন্তু এখনো কনফিউশনে আছেন। অনেকেই 2002 নামের বানান ভুল ছিল, এখন নাম চেঞ্জ করেছে ভোটার কার্ডে। তো তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে ডাকা হয়েছে এবং সে ভয় করছে যে আমি কিভাবে দেখাবো যে আমি 2002 যে ছিলাম আজকেও আমি সেম পার্সন। তার জন্য অনেকে অ্যাফিডেভিট করার কথা বলছে বা ভাবছে, অনেকে অনেক রকম ভাবে গাইড দিচ্ছে। চিন্তা করার কিছু নাই, বিডিও সাহেবের ডাইরেক্ট মেসেজ, কোনো অ্যাফিডেভিট করার দরকার নাই, প্রয়োজন নাই, কিচ্ছু করতে হবে না। আপনি 2002 লিস্ট দিবেন, এখন আপনার যা আছে যাবতীয় ডকুমেন্টস আপনি দিবেন, এবং যদি কোনো পুরাতন ডকুমেন্টস আপনার কাছে থাকে তবে দিতে পারেন, না থাকলে কোনো জোর জবরদস্তি নেই। দ্বিতীয়, লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে যতজনকে ডাকা হচ্ছে, সে বয়সের জন্য হোক বা একই বাবা 6 জন ক্লেম করেছে তার জন্য হোক, কোনো অ্যাফিডেভিট লাগবে না এবং কোনো ফ্যামিলি চার্ট লাগবে না। বিডিও সাহেবের ক্লিয়ার মেসেজ। আজকে আমি মিটিং এ ছিলাম উপস্থিত, কোনো অ্যাফিডেভিট, কোনো ডোমিসাইল সার্টিফিকেট, কোনো আপনার ফ্যামিলি চার্ট, কিচ্ছু প্রয়োজন নাই। তো অযথা যেখানে সেখানে ভিড় জমিয়ে প্যানিক হবেন না। তৃণমূল কংগ্রেস সর্বদাই আপনাদের সাথে ছিল, আগামীতেও থাকবে। তো আমি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবকে একটু আশ্বাস দেওয়ার জন্য কিছু বলবো দর্শকের উদ্দেশ্যে। দেখেন, ফারুক ভাই যেটা বললো, এটা অল পলিটিক্যাল পার্টির মিটিং ডেকে বিডিও সাহেব আজকে বলেছেন। আমাকে কালকেই বলেছিলেন, আমি ইতিমধ্যেই আর আগে তাজা খবরে বলেছি একটু আগেই। তো আপনারা অযথা ডকুমেন্টস বানানোর জন্য ছুটাছুটি করবেন না। যে ডকুমেন্টস প্রয়োজন আপনাকে ফারুক ভাই বলল, আপনার কাছে যা ডকুমেন্টস আছে সেগুলো ইনফ দেখানোর জন্য, প্রুফ করার জন্য। সাথে সাথে এখানে ইলেকশন কমিশন যেটা বলেছে যে যারা মাইগ্রেন্ট লেবার হোক বা স্টুডেন্ট যারা বাইরে আছে, অন্য কোনো কারণে বাইরে রয়েছে, তাদের হেয়ারিংটা ইলেকশন কমিশন যেভাবে দিয়েছে যে বাড়ির কেউ এসে করতে পারবে, সেটা অন্য ব্লকের সাথে সাথে আমাদের ব্লকেও হচ্ছে। কিন্তু এর সাথে এখানে একটা এক্সট্রা জোড়া হয়েছে, যেটা আপনাদের জানা দরকার, যে ও বাইরে স্টুডেন্ট থাকলে আই কার্ড আছে, কোনো ফ্যাক্টরিতে কাজ করলে তার কোনো কার্ড হবে, বা কোনো দোকানে কাজ করলে সে দোকানের, কোনো লেবারি করলে কোনো কন্ট্রাক্টরের আন্ডারে একটা পেডে লিখিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। এই ডকুমেন্টসগুলো এখানে প্রিন্ট করে একটা ডকুমেন্টস হিসাবে নিচ্ছে, কারণ চাকুলিয়া ব্লকটা এখন টার্গেট হয়ে গেছে উপর থেকে। এটাকে বেশি করে তদন্ত করা হচ্ছে বা ভবিষ্যতে আরও করা হবে, তার জন্য এটা এখানে এক্সট্রা দিতে হচ্ছে। তো এটাও কোনো চাপ নেই, আপনারা যারা আশেপাশে আছেন তারা চলে আসবেন, যারা আসতে পারবেন না, আপনি কি করছেন, কোথায় করছেন, সেটা প্রুফ একটা ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে আপনার বাড়ির লোককে পাঠিয়ে দিবেন। একটা ফর্ম ফিল আপ করে তার সাথে এই ডকুমেন্টসটা প্রিন্ট করে নিয়ে আসে, হেয়ারিংটা হবে। আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি প্রত্যেকটা হেয়ারিং সেন্টারে আমাদের লোক আছে, আমরাও আছি, দেখছি শান্তিভাবেই হচ্ছে। একটু হয়রানি হতে হচ্ছে মানুষকে, যেহেতু হয়রানি করার জন্য এই কাজটা করানো হচ্ছে। সেন্ট্রাল সরকার ইলেকশন কমিশনকে দিয়ে মানুষকে সারা জীবন লাইন লাগানোর কাজ করেছে। আমাদেরকে নাম বাদ দেওয়ার যেটা একটা চক্রান্ত চলছে, সেটাকে বাঁচার জন্য আমাদের 2-1 ঘন্টা লাগুক, আমরা আরাম করে হেয়ারিং সেন্টারে নোটিশ নিয়ে পৌঁছাবো, যাবতীয় ডকুমেন্টস এবং আপনার ইনফরমেশন ফর্মটা যেটা আপনাকে দিয়েছে একটা রিসিভ কপি এর আগে, সেটা অবশ্যই সাথে নিয়ে আসবেন। ওই কপিটাও লাগছে এবং ওটার জেরক্স একটা আপনারা অবশ্যই রাখবেন। আমি এর সাথে সাথে আমাদের ব্লকের যে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সাহেব, ওনাকে বলবো জনগণকে একটু আশ্বাস দেওয়ার জন্য। কি বলবেন আপনি? আমরা তো আজকে অল পলিটিক্যাল পার্টির মিটিংয়ে গেছিলাম, তার সাথে তো আপডেট আমাদের দল সারাক্ষণ আমাদের ডাইরেকশন দিতে থাকছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি জনসাধারণের সাথে আছেন, ওনার নির্দেশে আমরা এখানে আমাদের বিধায়ক সাহেব, আমরা দলের যতগুলো কর্মীর কাছে প্রতিটা বুথে আমরা BLF 2 দিয়েছি, অঞ্চলের দায়িত্বে দিয়েছি, আপনাদের সাথে আছি, আমরা পাশে আছি। যে হিসেবে বলছে কাগজপত্র দিয়ে, সে কাগজপত্রগুলো দিয়ে এটা হেয়ারিংটা করবেন, এই আশা রেখে আপনাদের সাথে সাথে একটা আরো যে আমাদের পার্টি যেটা ডিমান্ড প্রথম থেকে করছিল, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইলেকশন কমিশনের কাছে যে ডিমান্ডটা করেছিল, ইলেকশন কমিশনের তখন মানেনি, সেটা কিন্তু গতকালকে সুপ্রিম কোর্টের নির্দেশে মেনেছে।
যে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির লিস্ট প্রকাশ করতে হবে, সাথে সাথে বিএলএ টুদের অ্যালাউ করতে হবে, মাধ্যমিকের এডমিট অ্যালাউ করতে হবে। আজকে আমাদের এটা নৈতিক জয় যে আমাদের নেতৃত্ব সুপ্রিম কোর্টে গেছিল বলে আজকে সাধারণ মানুষ কিছুটা হলেও রিলিফ পেয়েছে।